রাজধানীর পুরান ঢাকার ইমামবাড়ায় চলছে মহরমের তাজিয়া মিছিলের প্রস্তুতি। আরও জানবো আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব রয়েছেন সেখানে। হাবিবের সাথে যুক্ত হতে চাই এবং হাবিবের কাছ থেকে জানতে চাইবো যে মিছিল তো সকালে বা দিনের বেলা অনুষ্ঠিত হবে, এখন সেখানে কি প্রস্তুতি চলছে? আপনাকে ধন্যবাদ। আসলে এরই মধ্যে ১২টা প্রায় ১টার কাছাকাছি রাত। তো ১২টার পর থেকে ১০ই মহররম। তো ১০ই মহররম কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণটি হলো ৬৮০ খ্রিস্টাব্দে ফুরাত নদীর তীরে, ইরাকের ফুরাত নদীর তীরে যে নির্মম ঘটনাটি ঘটেছিল হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে ইয়াজিদ বাহিনীর যে নির্মম অত্যাচারে শহীদ হয়েছিলেন হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সেই ঘটনাটিকে খুবই শোকাবহ হিসেবে পালন করা হয় যুগ যুগ ধরে এবং তারই ধারাবাহিকতায় এই প্রতি বছর এই দিনটি আসলেই শিয়া সম্প্রদায় সহ বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই দিনটি পালন করতে এখানে যে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। তবে সন্ধ্যার পর থেকে মূলত আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। এখানে তাজিয়া মিছিলের অনেক ধরনের প্রস্তুতি থাকে। এখন মূলত শব্দ হয়তোবা শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে মাতম চলছে, মার্সিয়া বলে। তো এভাবেই বিভিন্ন পর্যায়ক্রমে রাত ভোর কিন্তু কর্মসূচি রয়েছে। এরপরে কিছুক্ষণ পরে এই মাতম শেষে কিছুক্ষণ পরই একটি মিছিল বের হবে, তাজিয়া মধ্যরাতের মিছিল বলা হয়। এরপরে আবার বিদায় মার্সিয়া রয়েছে, বিদায়ী মাতম। এরপরে ফজরের নামাজ হবে, এর মাঝে আবার মিলাদ হবে, মিলাদ চলছে মূলত। তো ফজরের নামাজের পর মূলত সকাল 10টায় মূল যে তাজিয়া মিছিলটি বের হয় রাজধানী ঢাকা জুড়ে, যেটি অত্যন্ত প্রসিদ্ধ এবং আলোচিত। গোটা দেশের মানুষ, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হয়। আমার সাথে রয়েছেন এই ইমামবাড়ার একজন দায়িত্বশীল ব্যক্তি, এখানে যারা এই উদযাপন কমিটি রয়েছেন তাদের মধ্যে অন্যতম। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের কর্মসূচি এখন কি চলছে এবং আজকে রাতের যে কর্মসূচি সেটি শেষ হবে কখন? জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে ৯ মুহররম। ৯ মুহররমে এখন এখানে শোক গাথা হচ্ছে বাংলাতে। তারপর মজলিস মানে মিলাদ আরম্ভ হবে। মিলাদের পরপরই এখান থেকে মাওলানা সাহেব যখন নামবেন, আমাদের যে ৯ মুহররম ঐতিহ্যবাহী যে একটি মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়, সেটি এখান থেকে বের হবে এবং পুরান ঢাকার অনেকগুলো রাস্তা পরিদক্ষিণ করে আবার বকশীবাজার হয়ে দালানের দিকে ফিরে আসবে। এটা মিছিলটা বের হবে পৌনে ২টা বা ২টার দিকে আরম্ভ হবে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে মধ্যরাতের যে মিছিলটি সেটি পৌনে ২টার দিকে শুরু হবে। তো এই ছিল মোটামুটি। এখন কিন্তু নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ বা ছোট বড় সব বয়সের মানুষ এখানে আসছেন এবং এই যে মাতম হচ্ছে বা মিলাদ হচ্ছে, এই মিলাদে অংশগ্রহণ করছেন সবাই। আমার পেছনেই সেই ঐতিহ্যবাহী ইমামবাড়া, যুগ যুগ ধরে এই ইমামবাড়ায় যে হুসাইনি যে সমর্থক বা তার যে অনুসারীরা মূলত। নিশ্চয়ই হাবিব, বুঝতে পেরেছি আমরা যে আশুরা উপলক্ষে যে মিছিলটি হবে তার প্রস্তুতি চলছে। আমাদের সহকর্মী হাবিব জানাচ্ছিলেন তার বিস্তারিত।